জালে মাছ পড়েছে। জালে মাছ পড়েছে, হয়তো মনে হচ্ছে কই মাছ পড়েছে। কেননা আজকের তো বুদ্ধ পূর্ণিমা, তা পূর্ণিমার ঠিক আগের দিন কালকের এত বৃষ্টি হয়েছে যে অনেক বৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টিতে মেলায় মাছ উঠে গেছে। সেই মাছ তোমার এই আমি লুজ জাল কিনে নিয়ে আসি। লুজ জাল কিনে নিয়ে এসে সেই জাল আমি হয়তো 100 গ্রাম হয়তো ওজনদারে জাল কিনে নিলাম, তার সঙ্গে একটা সুতো নিয়ে নিলাম 20-30 টাকা দিয়ে। সেই সুতো মাঝখান দিয়ে গইলে দেওয়া আছে, আর সেই সুতো গইলে দিয়ে আমি ওই জাল বসতে দিয়েছি, তাতেই মাছ পড়েছে। নিচে যেখানটা চাষ করি সেইখানটায় জাল বসানো আছে, অন্য কোথাও দেওয়া নেই। চড়ি দিক দিয়ে সব এইখানটাতে যাওয়ার রাস্তা ছিল, এখানটা বেড়া দিয়ে দিয়েছি, আর বেড়াটাকে ওই দিক দিয়ে টেনে এই দিকে করে দিয়েছি, যাতে গরুটা যাতে ওই দিক দিয়ে না এই দিকে না আসতে পারে। আর জালটাকে একবারে তোমার ডাঙার গোড়া থেকে একবারে পুরো বসে দেওয়া আছে, তাতেই মাছ পড়েছে। এই জালকে কেটে কেটে বসাতে হয়। প্রথমে জালটাকে আমি 100 গ্রাম জাল ওজন করে নিয়ে এসে তাকে কেটেছি, ছোট ছোট করে জালের মাপে কেটেছি। কেটে নিয়ে তার মাথা দিয়ে তোমার ঝ্যাঁটকাঠি করে সুতো গইলে দিয়েছি। এইবারে ঝ্যাঁটকাঠি গইলে গইলে পাশে তোমার জালটাকে তোমার খাটানো মতন, তারপরে ঝ্যাঁটকাঠির মধ্যে একটুখানি সেলো টেপ দিয়ে সেই ঝ্যাঁটকাঠিটাকে বেঁধে দেওয়া ছিল। ওতেই তোমার ব্যাস ওরমভাবেই জালটাকে খাটতে নিলাম, দু মাথা বেঁধে নিয়ে আর বসতে দিয়েছি, ওই তো মাছ পড়েছে। একটু থাক, আমি একটু ডাঙার কাজ করে নিই, তারপরে মাছটাকে খুলবো। মাছটা পড়ে আছে দেখে আমার খুব ভাল লাগছে। এবছরে তো গরমের চাষ আর দেখাতে পারলাম নি। মাঠে জল ভর্তি হয়ে গেছে, আগাম জল ভর্তি হয়ে গেছে মাঠের মধ্যে, চারিদিকে জল ভর্তি, জলে জলময়। মাঠ পুরো শুকনো হয়ে গেছিল। এই বুদ্ধ পূর্ণিমার যে জলটা হলো, এতেই পুরো ফের জলে জলময় হয়ে গেল। যা জল ছিল তার দুগুণ জল বেড়ে গেল ফের, নাহলে মাঠে জলই ছিল না। আমি ভাবলাম মাঠ থেকে হয়তো কিছু মাটি তুলে নেওয়া যেত, বা কিছু তোমার পরিষ্কার টরিষ্কার করে ফের কিছু গাছপালা বসানো যেত, যা শুকনো হয়ে গেছিল। জল ছিল না বললেই হলো, তার উপরে ফের জল হয়ে পুরো ভর্তি হয়ে গেল। একবারই বেঁধে বিচ্ছিরি ব্যাপার। তাই হয়েছে যেগুলো, আর কি করা যাবে, দুটো মাছই তো ধরা যাক। যত সন্ধ্যা হবে তত জালে মাছ লাগবে। সন্ধ্যের মুখোমুখি মাছেরা তোমার ঘুরে খেতে বেরোয়, সেই টাইমই মাছটা লাগতে থাকে জালের মধ্যে।